রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, ইয়া জাবের। তিনি দৌড়ে আসলেন, বলে ইন্না হাযা ইখতারাতা সাইফি, এই ব্যক্তি আমার তরবারটা নিয়েছে। নেওয়ার পরে ওই ব্যক্তি কি বলে, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? কাকে বলতেছে? রাসূল পাকের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমার হাত থেকে আপনাকে। কেউ বলতে পারে, উনি যদি আগে থেকে জানতো তলোয়ার কেন নেয় নাই, আগে থেকে জানতো এমন কেন করে নাই। আরে ভাই, তিনি এমন নবী যার তলোয়ারে হাত দিলে ঈমান নসিব হয়। ঈমান, আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? শফিউল মুজনিবিন আকা করিম হাবিবে খুদা আশরাফে আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ। নবী কি বলেছেন? এগুলো আমরা হাজার কায়নাত মিলে আল্লাহ বললে হুজুরের একবার আল্লাহ বলার সমান। কে রক্ষা করবে? হুজুর বলেন আল্লাহ। হুজুরের আল্লাহ বলার সাথে সাথে ওই তরবারি হাত থেকে ছুটে গেল। হুজুর পাক নিলেন। হুজুর পাক বলেন, এবার তোমাকে কে রক্ষা করবে? এবার তোমাকে কে রক্ষা করবে? দোজানো হয়ে তিনি বসে গেলেন। বলে, আপনি দয়াবান। সুবহানাল্লাহ। আপনি, আপনার ইখতিয়ার আছে, আপনার ইচ্ছা। এবার হুজুর পাকের সামনে তার মাথা, হুজুরের হাতে তরবারি। এখন মত না হায়াত? আপনাদের বিষয় হচ্ছে হায়াত মত। হায়াত মত কিরে হয়? হায়াত ইশকে মুস্তাফার নাম, আর মত আল্লাহ এবং রাসূল নারাজ হওয়ার নাম। এর উপর কোনো মত নাই। কার উপর আল্লাহ রাজি হয়ে গেছে, তার এটা হায়াত আবদি হয়ে গেছে। রূহ বের হওয়ার পরেও সে জিন্দা। আর আল্লাহ কার উপর নারাজ হয়েছে, আল্লাহর হাবিব কার উপর নারাজ হয়েছে, রূহ থাকার পরেও সে মুর্দা। আল্লাহ আমাদের হায়াত হাকিকি দান করুক, এহসাস হায়াত দান করুক। হুজুর নবী দো জাহান গরদানের উপর তলোয়ার রাখে নাই, বলে আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো হাকিকি ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল? তিনি সাথে সাথে বললেন, আপনি হক, আপনি রাসূল, আপনি হক, আপনি হক। হুজুর পাক ছেড়ে দিলেন। সাহাবা কিরাম দেখলেন ওই ব্যক্তি বসা আছে। এই গৌরাস একটু আগে মারতে আসলো, হুজুরের তলোয়ার নিয়ে মারতে এসে ঈমান নসিব হয়ে গেছে। কারণ সে এমন জায়গায় হাত দিয়েছে যে জায়গায় হুজুরের হাত বারংবার লেগেছে। নিসবত বড় জিনিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা থেকে বের হয়ে নিজের গোত্রে গেল। গোত্রে যাওয়ার পরে বলে, এই ঘটনা আমি কায়নাতের সর্বোত্তম মানুষের সাথে সাক্ষাৎ করেছি। তাহলে ঈমানের মাঝখানে ঈমান, হুজুরের সোহবতে আসার পরে ঈমান আসলো। ঈমানের পরে তার প্রথম জুমলা কি? নবী সর্বোত্তম। নবী